হ্যালো বাংলাদেশবাসী, আমি রিপোর্টার ডার্বি বাংলা থেকে এসেছি আপনাদেরকে আজকে খবর পরিবেশনা করে বলতে। আমি কলকাতার মোহন ঘোষের ছোট ভাই। আপনারা আমার খবরটা দেখতে থাকেন। এখনই বলবো বাংলাদেশ নাকি ইন্ডিয়া নিয়ে নিচ্ছে। তাহলে চলেন যাই মিনমিন করে ইন্ডিয়া আর বাংলাদেশের পাহাড়গুলো দেখাই। এই পাহাড়গুলা ইন্ডিয়া নিয়ে নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে। আপনারা আজকে দেখাবো মিনমিন করে কিভাবে ইন্ডিয়ার পাহাড় নিয়ে যায় বাংলাদেশ। চলেন। তো বাংলাদেশবাসী দেখে থাকেন, এই যে এটা কিন্তু বাংলাদেশের, এটা তো ইন্ডিয়া নিয়ে নিচ্ছে না মিনমিন করে। এই যে এটাও ইন্ডিয়া মিনমিন করে বাংলাদেশে দিয়ে দিচ্ছে। এখন দেখেন সব বলতেছে বাংলাদেশ বলে নিয়ে নিচ্ছে। এইগুলা কি? হ্যাঁ, মিনমিন করে কোথায় নিচ্ছে বলেন আপনারা বাংলাদেশবাসী, বলেন ইন্ডিয়া কোথায় নিয়ে নিচ্ছে কলকাতা বাংলাদেশবাসী? আমি ডার্বিকুর পক্ষ থেকে বলছি, ইন্ডিয়া এখনো যুদ্ধের প্রস্তুত হয় নাই। প্রস্তুত হলে বাংলাদেশবাসী কোথায় যায় পড়বে বলেন ইন্ডিয়াবাসী? তাহলে এখন এই যে আমাদের সামনে একজন বড় ভাই আছে, তার কাছে জানবো এই ইন্ডিয়া থেকে। আচ্ছা, এই যে একজন বড় ভাই, সে মিনমিন করে বলবে কিছু। আচ্ছা বড় ভাই, আপনি কোন ধর্মের? হিন্দু, সনাতন ধর্মের। সনাতন ধর্মের। আচ্ছা, আমরা বাংলাদেশবাসী আপনাদেরকে নাকি অনেক অত্যাচার করছি, আপনাদেরকে তাড়িয়ে দিচ্ছি মিনমিন করে ইন্ডিয়া, সেই সম্পর্কে কিছু একটা বলেন তো। আমাদের এই ধরনের কোনো সমস্যা নাই বা আমার হচ্ছে না বর্তমানে। মিনমিন করে আর কিছু বলতে হবে না, যে বলছেন তাই আমরা খুশি। এই যে কলকাতা ইন্ডিয়ানবাসী, আপনারা বলছেন যে আমরা বাংলাদেশের সবার লোকেরা আপনাকে বলে বাস দিতেছি। মিনমিন করে আর কত মিথ্যা কথা বলবেন আমাদের? আমরা কি আর কত অত্যাচার সহ্য করবো বলেন? এই ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার গাছটা, এই ইন্ডিয়ার গাছটা কে নিয়ে গেছিল? বাংলাদেশের লোক না? মিনমিন করে আমি নিয়ে আসছিলাম। আমি এই যে ডার্বি বাংলাপুর থেকে বলছি। এদিকে আসুন, আমার সাথে আরো আসেন, আরো অনেক কিছু আছে দেখাবো। চলেন আসেন। এই যে মিনমিন করে, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া। আচ্ছা বলেন, কোথা থেকে একটা গাছ থেকে কিনা নিয়ে নিচ্ছে? কোথায় নিয়ে নিচ্ছে বলেন? আমরা মিনমিন করে এখন আসছি। আমি